শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের সংবাদ শিলচর, শুক্রবার 14 ফেব্রুয়ারি 2025। পড়ছি আজকের দ্বিতীয় পাতার দেশ বিদেশের খবর। লোকসভায় নতুন আয়কর বিল পেশ, নির্মলার ওয়াকআউট বিরোধীদের। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গেবার্ডের সঙ্গে সাক্ষাৎ মোদির। বন্ধুত্ব দৃঢ় করতে আগ্রহী উভয় দেশ। মহিলা সংরক্ষণ আইন বাস্তবায়নে দেরি, আদালতে প্রশ্নের মুখে কেন্দ্র। রাজ্যসভায় গৃহীত ওয়াকফ সংশোধনী বিলের জেপিসি রিপোর্ট গ্রাহ্যই হয়নি মতামত, অভিযোগ বিরোধীদের। চলতি বছরেই ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালাতে পারে ইসরায়েল। মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য। দুই উপমুখ্যমন্ত্রী পেতে চলেছে দিল্লি, ইঙ্গিত বিজেপি নেতাদের। ট্রাম্প প্রশাসনে ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর। ইউক্রেন যুদ্ধে ইতি টানতে পুতিন জেলেনস্কিকে ফোন। ট্রাম্পের আলোচনার প্রস্তাবে সম্মত দুই রাষ্ট্রপ্রধান। ট্রাম্প জানিয়েছেন তিনি সম্ভবত খুব শীঘ্রই পুতিনের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করবেন। সৌদি আরবে তাদের সাক্ষাৎ হতে পারে বলে তিনি আভাস দিয়েছেন। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার লোকসভায় নতুন আয়কর বিল পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়কর আইন 2025 এর বিলটি আইনে পরিণত হলে 1961 সালের চালু আইনটি বাতিল হয়ে যাবে। এদিন সংসদে বিলটি তোলার পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, আয়কর আইনের ধারা কমিয়ে 536-এ নামিয়ে আনা হবে, যার মাধ্যমে সাধারণের কাছে আগের তুলনায় আয়কর বিধিগুলি বুঝতে অনেকটা সহজ হবে বলে মত কেন্দ্রীয় অর্থমন্ত্রকের। ট্রাম্পের কথা মেনে পদত্যাগ 75,000 মার্কিন সরকারি কর্মীর। সরকারি ব্যয় কমানো ও কেন্দ্রীয় সরকারের আকার সংকুচিত করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। তারই অংশ হিসাবে 23 লক্ষ অসামরিক সরকারি কর্মীর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যককে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ট্রাম্পের কথা মেনে স্বেচ্ছায় পদত্যাগ করলেন 75,000 মার্কিন সরকারি কর্মী। মহাকুম্ভে নৌকাডুবি নিখোঁজ 2 পুণ্যার্থী। জেইই পরীক্ষায় ফেল, বাবা মাকে চিঠি লিখে উত্তরপ্রদেশে আত্মঘাতী ছাত্রী। ওয়াকফ সংশোধনী বিল 2024 নিয়ে যৌথ কমিটির রিপোর্ট গৃহীত হল রাজ্যসভায়। বৃহস্পতিবার বিরোধীদের তীব্র প্রতিবাদের মধ্যেই গৃহীত হয় জয়েন্ট কমিটির রিপোর্ট। এদিন রাজ্যসভার সাংসদ মেধা কুলকার্নি ওয়াকফ বিল নিয়ে রিপোর্ট পেশ করতেই প্রতিবাদ শুরু করেন বিরোধীরা। তাদের অভিযোগ, বিরোধীদের মতামত এতে গ্রাহ্য করা হয়নি। বিরোধীদের হট্টগোলের মধ্যেই ওই রিপোর্ট গ্রহণ করেন চেয়ারম্যান জগদীপ ধনকর, যদিও পরে সাময়িকভাবে মুলতবি করা হয় রাজ্যসভা। চলতি বছরের মাঝামাঝি সময়ে ইরানের পরমাণু কেন্দ্রে ইসরায়েলের হামলা চলতে পারে। মার্কিন গোয়েন্দা সংস্থার এই রিপোর্টে চাঞ্চল্য দেখা দিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্টে দাবি করা হয়েছে, ইসরায়েলের এমন প্রিএমটিভ বা প্রতিরোধমূলক হামলা ইরানের পরমাণু কর্মসূচিকে কয়েক সপ্তাহ বা কয়েক মাস পিছিয়ে দেবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা আরও বৃদ্ধি ও বিস্তৃত যুদ্ধের ঝুঁকিও সৃষ্টি করতে পারে। সীমান্তে আদানি গোষ্ঠীকে জমি বন্টন, মোদির সমালোচনায় খাড়গে। নিয়ম বহির্ভূতভাবে পাক সীমান্তের কাছে শিল্পপতি গৌতম আদানিকে জমি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে, কেন্দ্রের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সৌর ও বায়ু বিদ্যুৎ তৈরির প্রকল্পের জন্য সীমান্তে আদানি গোষ্ঠীকে জমি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দাগলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। দ্বিতীয়বার ক্ষমতায় এসেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে উদ্যোগী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2.5 বছরের বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে ইতি টানতে বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধ অবসানে তাদের আলোচনা বসার প্রস্তাব দেন। শেষ হলো আজকের সন্ধ্যার দ্বিতীয় পাতার দেশ বিদেশের খবর। আপনারা যদি আমাদের চ্যানেলটি লাইক করে থাকেন তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।